যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম, রোজা। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা বলবো না, এটা আপনাদের অনেকেরই জানা আছে। আর দুটার মধ্যে তফাতও আছে। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। সাথে সাথে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসেও আছে। রোজা শব্দটি কোরআনে নেই, হাদিসেও নেই। ঠিক যেমন সলাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটা কোরআনেও নয়, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজক শব্দটা কোরআনেও নয়, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নয়, হাদিসেও নেই। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নয়, হাদিসেও নেই। ফার্সি ভাষা চলছে, গায়ের জোরে চলছে। আবার এক শ্রেণীর মাওলানা বলছে যে কে বলছে চলবে না, মানে চলার বিষয়টা তার খুব শক্ত আর কি। ও যদি একটু বলতো যে সলাৎ সিয়াম অবশ্য কোরআন মাজিদে আছে, এটাই বলা ভালো, তবে নামাজ রোজাও চলে, এরকম বললে হয়। তোর দাপট দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আসলটাই ঠিক নয়, আর নকলটাই ঠিক। আমি তো দেখে আসছি 90 সাল থেকে হুজুরদের অবস্থা। আল্লাহর হস্তে হুজুরের দাপটের অভাব নাই। তো আমরা সিয়াম বলবো, রোজা নয়, তখন আপনার বুঝতে যেন অসুবিধা না হয়। সিয়ামই এমন একটা ইবাদত যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যার বিনিময়ে আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন। আমরা জানি যে সলাত একটা ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত। সলাত, নামাজ, কেননা সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। সলাত যদি থাকে তাহলে অন্য ইবাদত কবুল হবে, আর যদি সলাত না থাকে, কবুল না হয়, তাহলে সব ইবাদত বাতিল হবে। সুবহানাল্লাহ বললে নেকি হয়, এ কথাই ঠিক। দান করলে নেকি হয়, এ কথাই ঠিক। কোরআন তেলাওয়াত করলে নেকি হয়, এ কথাই ঠিক। হজ করলে নেকি হয়, এ কথাই ঠিক। রাস্তা থেকে কাঁটা, কষ্টদায়ক জিনিস, মরা কুকুর, শ্রীগাল, বিড়াল সরিয়ে দিলে নেকি হয়, এ কথাই ঠিক। তবে সলাত থাকলে ঠিক, যখন সলাত নেই তখন কিছুই নেই, আল্লাহ সব কেটে দিবেন। এমনকি সিয়াম যার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন, সেটাও কেটে দিবেন। সলাত নাই তো কিছুই নেই। যার কারণে মানুষের জীবনে সবচেয়ে জরুরি ব্যতিক্রম ভিন্ন ধরনের কর্ম হলো সলাত। সলাতই এমন একটা ইবাদত যার সাথে মানুষ আপোষ করতে পাবে না যে কাল থেকে পড়ব, আচ্ছা পড়ছি, এরকম কোনো শব্দ এ ইবাদতের সাথে চলবে না। এরপরেও সলাতের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। সিয়ামই একটা ইবাদত যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন। আবার সিয়ামের কোনো নির্ধারিত নেকি নাই। যেমন জানাজা যদি পড়তে যান তাহলে জানাজা পর্যন্ত থাকলে 1 কেরাত নেকি, যদি মাটি দেওয়া পর্যন্ত থাকেন তাহলে 2 কেরাত নেকি। আর 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। তো তাহলে আমি যদি জানাজায় যাই তাহলে এত নেকি পেয়ে যাব?
ঠিক পাল্টা কুকুর নয়, ট্রেনিং প্রাপ্ত কুকুর নয়, এমন কুকুর যদি বাড়িতে থাকে তাহলে প্রত্যেক দিন এক কেরাত করে নেকি কমে যাবে। আর কুকুর যদি আরো খারাপ হয়, মানুষকে কামড়াতে যায়, তাহলে 2 কেরাত করে কমে যাবে। বলে আমি নেকি করিনি তো কমবে কি? সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। সলাতই সব, এ কথাই ঠিক, কিন্তু হালাল রুজি যখন থাকে না তখন সলাতও নেই, ওটাও গেছে কেটে। বোঝা গেল না মনে হয়? রুজি যদি হালাল না থাকে, মানে ধানের যদি ওসর বের করা না থাকে, তাহলে সলাতও নেই, সবই গেছে। তো মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সলাত, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ কোরআন তেলাওয়াত, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ দুজন যেখানে বসে আছে সেখানে না বসা। ওখানে কারো বদনাম হওয়ার সম্ভাবনা আছে বা হচ্ছে। আপনি ওখানে গিয়ে যদি বলেন ঠিক বলেছিস, আসলেই খারাপ, তখন আর হলো না, তাহাজ্জুদ হজ কিচ্ছু কুলাবে না। এটার পরিশোধ করতে করতে সব নেকি হারিয়ে যাবে। ওটা বদনাম। ওটার নাম কি? বদনাম। আর দোকানে বসে আড্ডা পিটবেন না। দোকানে বসলে দোকানে ল্যাংটা মেয়ে আছে টিভিতে, মাথায় টুপি দিয়ে বসে থাকছেন, তার মানে কি আপনি ভালো মানুষ নাকি? দোকানে বসে আড্ডা পিটেছে, সেও যদি বলে আমি ভালো, তো খারাপ কে? এবারে নগদ শয়তান, তারপরে বলছে আমি ভালো। আব্দুর রাজাক সাহেব এভাবে বলছেন কেন? আমি বলিনি, তুমি বলো বেটা যে ও বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, ভালো মানুষ, তুমি বলো। যদি ভালো না বলো তাহলে শয়তান বলো। হ্যাঁ, এখানে না ওখানে। এবাদতের জগতে একটি এবাদত আছে যার বিনিময় আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 জিফ। আদম সন্তানের প্রত্যেকটা কর্মের নেকি আল্লাহ প্রথমেই 10 লিখে দিবেন, তারপরে বলবেন বাড়াও, 700 করে দাও, আরো আরো বাড়াতেই থাকো। এইভাবে আল্লাহ ফেরেশতাকে বলেন। কাল আল্লাহ তাআলা বলেন, ইল্লা সম, তবে সিয়াম, ফাইন্নাহু লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি বিহি, প্রতিদান আমি দিব। সিয়ামের প্রতিদান কাউকে দিতে দিবেন না। আর সিয়াম পালন করে 10 নেকি 20 নেকি 1 কেরাত এরকম নেকি নেই। সিয়ামের ওরকম কোনো নেকি নেই। সিয়ামের নেকি হলো আমি দিব। বুঝতে পারেননি কথা মনে হয়? তো কি দিবেন? আমি দিব, তো কি দিবেন? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু ইবাদিলা সলিহিনা, আমি আমার ভালো বান্দাবান্দি দাস দাসী পুরুষ নারীর জন্য থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের করেছি যে মা সামিয়াত ওজনুন, কান কোনোদিন শুনেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। আমার রাত আইনুন, চোখ কোনোদিন দেখেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে। ওমা খাতারা বে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে। এটা মানুষের অন্তর ভাবতে পারবে না জান্নাত কি জিনিস, নাগালের বাইরে। হাদিস বুখারী মুসলিম। তো এইটা দিবেন। সেম আমার জন্য করেছে, প্রতিদান কি দেব? আমি দেব। কি দিবেন? এইটা দিবেন।